अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাদেব, আমার শিবার প্রাণ বাঁচানোর জন্য আমি আপনার সামনে প্রতিজ্ঞা তো করেছি, কিন্তু এতে আপনাকে আমায় সাহায্য করতে হবে। আপনার এই ভক্তকে সঠিক পথ দেখান মহাদেব। জয় মহাদেব। তিনটে কলসিতে ফুল ফুটে আছে, তার মানে ৮টার মধ্যে ৩টে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন শুধু ৫টা কলসি বাকি, তার মানে আমি শিবাকে বাঁচিয়ে তুলতে পারবো। ধৈর্য, জ্ঞান আর গাছা, এই ৩টে কলসি পূর্ণ হয়েছে। এবার আমি খুব তাড়াতাড়ি বাকি ৫টা কলসিও পূর্ণ করব। ধন্যবাদ মহাদেব। এবার আমি এই বাড়িতে শান্তি এনে আমার শিবাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনব। আমার পাশে থাকবেন মহাদেব। এটা কি করছো দামিনী? চুপ। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সঙ্গে এসব করবে। এখানে কিছু একটা ছিল নাকি? এটা কি? দামিনী প্লিজ, আমার কাতকুতো লাগছে। প্লিজ, আমার মনে হচ্ছে যেন আমি ক্লাউড 9-এ আছি। আজকে যদি আমি শেষও হয়ে যাই, আমার কোনো দুঃখ নেই। সেটাই তো চাই, তোমাদের সবাইকে নিঃশেষ করে দিতে। কি বলছিলাম যে খুব ভালোবাসো তো তুমি আমাকে? তাহলে বলো দেখি আমার জন্য কি করতে পারবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারি, পৃথিবী ওলটপালট করতে পারি। আমি তোমার জন্য জীবন দিতেও পারি। প্রাণ দিতে হবে না, প্রাণ নিতে হবে। এক্ষুনি দেখলাম আমি, কোথায় গেল? আমাকে খুঁজছো? এটা কোথা থেকে এলো? আমাকে খুঁজছো পার্বতী? এই যে আমি জানি তুমি আমার সামনে বুড়ির ছদ্মবেশে এসেছো। তুমি পার্বতী সেটা কিন্তু আমি জানি। শুধুমাত্র এটা নয়, আমি এটাও জানি যে তুমি একজন নাগিন, ইচ্ছেধারী নাগিন। আচ্ছা, তুমি তাহলে তোমার মুখ খুলবে না? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমার থেকে সত্যিটা আমি বের করবো। শিবা! শিবা এখানে কেন? ও তো দেব, তোমার দেব। চিনতে পারছো না? তোমার তো স্মৃতিশক্তি ফিরে এসেছিল, তাই না? শিবা,
শিবা এখানে থাকতে পারে না, থাকতে পারে না। কেন তুমি ওর লাশটা লুকিয়ে দিয়েছিলে সেই জন্য? পার্বতী, আমি ইঁদুরের মতো যেখানে খুশি যেতে পারি। আমি খুঁজে বের করব শিবার লাশকে, আর তারপর আমি সেই লাশকে ভস্ম করব। তুমি শরীর চুরি করেছো আর শিবাকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায়ও নিশ্চয়ই খুঁজে বের করেছো। কিন্তু শরীর যদি ভস্ম হয়ে যায় তাহলে শিবা কিভাবে বেঁচে উঠবে? লাভ নেই। তোমার আর তোমার দেবীর মাঝখানে একটা মায়াবী দেওয়াল আছে, যে দেওয়াল তুমি কখনো পেরোতে পারবে না। শিবার শরীর তোমার সামনে, এবার খুশি তো? যাক, এটা তো ভালো হয়েছে যে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে, যে তুমি এক নাগিন। কি? ঠিকই তো বলছি। আমি বলতে চাইছিলাম শিবার কথা। শিবা তো এখন আর নেই। শিবা নিজের সব সম্পত্তির নমিনি ঠাম্মিকে বানিয়েছে। আর বলো, বাবা আর তুমি এই বিজনেসকে কতটা সামলে রেখেছো? আজ পর্যন্ত সব পরিশ্রম তুমি করেছো, শিবা কিচ্ছু করেনি। তারপরেও যদি এই সম্পত্তির উপর তোমার কোনো অধিকারই না থাকে তাহলে কি লাভ? বরং ভালো তো এটাতেই হবে যে তোমরা পরিশ্রমের ফল তোলো। কোনো রকম ঝগড়া অশান্তি ছাড়া ওদের শেষ করে দাও আর প্রপার্টির টাকা নিয়ে নাও, কারণ তার উপর সত্যিকারের অধিকার তোমার। তুমি একদম ঠিক বলেছ। শোনো, তোমার শিবাকে তো আমি শেষ করবই, কিন্তু কিভাবে শেষ করব সেটা তোমার উপর নির্ভর করছে। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। শিবা, না! এই করাত একটু পরেই শিবার গলা কেটে ফেলবে। তুমি যদি এবার শিবার আত্মা নিয়েও আসো, কিন্তু মাথাহীন এই শরীরে আত্মা কিভাবে প্রবেশ করবে? এখন হয় তুমি ওই দেওয়ালটাকে ভাঙতে পারো, আর নইলে এই করাতটাকে। শিবা! ওই তীরটাই ও পাশে যেতে পারে। আর হ্যাঁ, আমিও। একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, আর ঠিক সেভাবেই আমার এই তীর লক্ষ্যে গিয়েই পৌঁছবে, অন্য কোথাও লাগবে না।
শিবা, 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 শিবা কোথায় গেল? শিবা, শিবা, ওই তীরের মধ্যে আমি মারণ অস্ত্র লাগিয়ে রেখেছিলাম। তোমার মৃত্যু এবার নিশ্চিত, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমায় বলো যে শিবার শরীর কোথায় রেখেছো। বলো। বলবো না, আমি বলবো না।